বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা, আমরা আজকে যে আলোচনাটি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো সামাজিক বিজ্ঞান এবং তার সঙ্গে হলো প্রাথমিক বিজ্ঞান। তো এই সামাজিক বিজ্ঞান আমাদের ছোটো শ্রমিকদের কী কী থাকতে পারে এই বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব এবং এর সঙ্গে আমরা আপনাদেরকে পাঠগুলো বা অধ্যায়গুলো এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে যাতে করে আপনারা আপনাদের ছোটো যারা আমাদের বাসায় রয়েছে ছোটো সোনামণিরা তাদের জন্য আপনারা সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান থেকে যে বিষয়গুলো শেখাতে হবে আমরা সেই বিষয়গুলোকে অ্যাড করেছি এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি যাতে করে আপনারা আপনাদের বাসা থেকে সুন্দরভাবে আমাদের ছোটো সোনাদেরকে শেখাতে পারেন। তো আমরা আজকে এখানে সর্বমোট 9টি অধ্যায় বা পাঠ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা মূলত অধ্যায়গুলোর নাম লিখে রেখেছি, আমরা বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে যেহেতু 9টি বিষয় পেয়ে যাব, আমরা চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আপনারা থাকেন এবং আমরা যারা আজকের ভিডিও নতুন দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা সঙ্গে থাকব। তার সঙ্গে আমরা চেষ্টা করব অন্যজনের কাছে ভিডিওগুলো আমাদের শেয়ার করার। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার। আমরা 9টি বিষয় বলেছি, 9টি অধ্যায় বা পাঠ থাকছে। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করছি, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমাদের সঙ্গে আছেন। তো আমরা এখন যে বিষয়টি প্রথমে পেয়ে যাবো সেটি হলো অধ্যায় 1 পরিবেশ। তো এই পরিবেশ সম্পর্কে আমরা আমার ছোটো সময়দের সুন্দরভাবে জানানোর চেষ্টা করব যে পরিবেশ আসলে কি। আমরা মানুষ, আমরা সমাজে বাস করি, আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই আমাদের পরিবেশ। তো এই পরিবেশ নিয়ে আমরা আমার ছোটো সময়দের আরও কিছু জানাতে পারি, যেমন আমাদের চারপাশে মানুষ, গাছপালা, নদীনালা, খালবিল, জীবজন্তু, আলো বাতাস, ঘরবাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট প্রভৃতি রয়েছে। এসব উপাদান নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ। এখন এই পরিবেশের যে অংশ বা পরিবেশের যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা চলে যাব 2 অধ্যায় পাবো। তার আগে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি সেটি হলো যে পরিবেশ আসলে কি। তাহলে আমরা মানুষ, আমরা সমাজে বসবাস করি বা বাস করি, আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে মানুষ, গাছপালা, নদীনালা, খালবিল, জীবজন্তু, আলো বাতাস এবং ঘরবাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট প্রভৃতি রয়েছে। এইসব উপাদান নিয়ে আমাদের গড়ে ওঠে পরিবেশ। আচ্ছা, পরিবেশের যে বস্তু বা পরিবেশের উপাদান, আসলে পরিবেশ 2 প্রকার, একটা হলো প্রাকৃতিক পরিবেশ, একটা হলো সামাজিক পরিবেশ। তাহলে আমরা পরিবেশের বস্তু হিসেবে আমরা যে বিষয়গুলো পেতে পারি যে পরিবেশের আসলে পরিবেশের উপাদানগুলো আসলে আমরা জানি যে আমাদের পরিবেশ 2 প্রকার, একটা হলো প্রাকৃতিক, একটা হলো সামাজিক। তো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো গাছপালা, পশু পাখি, পানি, মাটি, বাতাস, সূর্যের আলো। এবং সামাজিক পরিবেশের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো আমাদের স্কুল, কলেজ বা আমরা যে উপাদানগুলো না বললেই নয় সেগুলো আসলে বলার চেষ্টা করছি, যেমন রাস্তাঘাট এবং আমাদের ছোটো শ্রমিকদের আরও যদি সুবিধা হয় আমরা চেষ্টা করছি যে আমাদের ছোটো শ্রমিকদের পরের যে আরও অনেক বিষয় রয়েছে সেগুলোতে যেন তারা সুন্দরভাবে পেরে যায় এবং আমাদের এই উপাদানের মধ্যে, পরিবেশের উপাদানের মধ্যে আমাদের যে বিষয়গুলো আমাদের প্রাকৃতিকভাবে যেগুলো পাওয়া যায় সেই বিষয়গুলোকে এখানে আমাদের আলোকপাত করা হয়েছে। আমরা আরও সামনে আরও ব্যাপক আলোচনা করব। তো আমরা এখানে যে বিষয়গুলো পেতে চলেছি সেগুলো হলো আমাদের মূলত এরপরে যে অপশন সেটি হলো আমাদের জীব ও জড় বা জড় ও জীব। এখন আমাদের এই পরিবেশের উপাদানের উপরে আমাদের কিছু বিষয় নিচে আরও অধ্যায় ভিত্তিক আলাদাভাবে আলোচনা করা হয়েছে, যেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা মূলত যে পরিবেশের বস্তু বা পরিবেশের উপাদান বলতে আমরা পেলাম পরিবেশ 2 প্রকার, একটা হলো প্রাকৃতিক পরিবেশ, একটি হলো সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যেগুলো আমাদের বিভিন্ন যে প্রকৃতি উপাদান নিয়ে গঠিত সেগুলোকে আমাদের পরিবেশের প্রাকৃতিক পরিবেশের উপাদান বলে থাকে, যেমন আমাদের গাছপালা, পশু পাখি বলেছি। এবং আমাদের সামাজিক যে উপাদানগুলো বা সামাজিক যে পরিবেশ সেটি হলো সমাজের লোকজন, ঘরবাড়ি, ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান ও রীতিনীতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। তো এখন এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের জীব ও জড়।
এই জীব ও জ্বর নিয়ে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে বিষয়গুলো খেয়াল করবো, যাতে করে আমাদের ছোটো সময়রা এগুলো বুঝতে পারে আমাদের সহযোগিতা নিয়ে। এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার। আর যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমাদের বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো সেগুলো আমরা এর আগে করেছি, আশা করছি সেগুলো দেখে নেব। যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন, অবশ্যই আমরা ভিডিওগুলো দেখার পাশাপাশি আজকে ভিডিওটি দেখার পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো দেখব এবং অবশ্যই অন্যদের কাছে পৌঁছাতে শেয়ার করব। তো আমরা আপনাদের ছোটো সময়তে যদি কোনো বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি শিট বা এ ধরনের কোনো যদি পেজ প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের জীব ও জ্বর বা জ্বর ও জীব। এখন এই জ্বর ও জীবের যে বিষয়টি সেটি হলো আমাদের চারপাশে রয়েছে ঘরবাড়ি, আসবাবপত্র, গাছপালা, জীবজন্তু, নানা প্রকারের যে জিনিসপত্র দেখা যায়, এদের কারো জীবন আছে, কারো জীবন নেই। যে সকল বস্তুর জীবন আছে তাদেরকে জীব বলা হয়, যেমন মানুষ, গরু, ছাগল ইত্যাদি। যে সকল বস্তুর জীবন নেই তাদেরকে জড় বলা হয়, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। তাহলে জীবের জীবন আছে, জীব চলাফেরা করতে পারে, কিন্তু জড় বস্তুর জীবন নেই, এরা চলাফেরা করতে পারে না। তাহলে আমরা একটি বিষয়কে আসলে অনেক উদাহরণ দিয়ে অনেক কিছু বলার পরে আসলে আমাদের বিষয়গুলো আমাদের ছোট্ট সময়দের কাছে ক্লিয়ার হবে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্নভাবে বিষয়গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বা মূল বিষয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে আপনারা আপনাদের ছোটো সময়দের বিভিন্নভাবে উদাহরণ দিয়ে বিভিন্নভাবে আমাদের ছোটো সময়দের কাছে এগুলো পৌঁছাতে পারেন। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে জড় ও জীবের আরও আমাদের সুন্দরভাবে উদাহরণগুলো এবং আরও কীভাবে ছোটো ছোটোভাবে আমাদের সংজ্ঞা করা যায়। আচ্ছা, যে সকল বস্তুর জীবন আছে তাদেরকে জীব বলা হয়। তাহলে আমরা পেলাম যে সকল বস্তুর জীবন আছে তাদেরকে জীব বলা হয়, যেমন মানুষ, গরু, ছাগল, উদ্ভিদ ইত্যাদি। খুব সহজে আমরা পেলাম। এবং জড়, তো এই জড় যে সকল বস্তুর জীবন নেই তাদেরকে জড় বলে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। এবং জীব দু প্রকার, যথা প্রাণী এবং উদ্ভিদ। তাহলে আমরা জীবের সুন্দরভাবে সংজ্ঞা পেয়ে গেলাম। যে সকল বস্তুর জীবন আছে তাদেরকে জীব বলা হয়, যেমন আমাদের গরু, ছাগল বলেছি, মানুষ বলেছি, উদ্ভিদ বলেছি। আচ্ছা, এই বিষয়টি আমরা নতুনভাবে অ্যাড করলাম। এখন চলে যাবো এরপরে, সেটি হলো আমাদের মাটি। মাটি এবং মাটির যে গুরুত্ব, আমাদের যে প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো আমাদের মাটি। এই মাটির গুরুত্ব সম্পর্কে আমরা আমাদের সুন্দরভাবে শেখানোর এবং জানানোর চেষ্টা করব, যাতে করে আমাদের এই মাটির বিষয়ে তাদের সম্পূর্ণ বিষয়গুলো এখন থেকেই ক্লিয়ার হয়ে যায় এবং আপনাদের ছোটো সময়রা যেন এখন থেকেই এই আমাদের পরিবেশের বস্তু, জীব এবং জড়ের যে উদাহরণগুলো এবং জীব ও জড়ের যে আমাদের সংজ্ঞা, সেগুলোর পাশাপাশি মাটি কি, মাটির উপকরণগুলো আমাদের আরও এর সঙ্গে কী কী সম্পৃক্ত রয়েছে সেগুলো, এবং এর সঙ্গে এটি যে একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আমাদের বায়ু। তো এই বায়ু এর গুরুত্ব এবং বায়ুর যে অস্তিত্ব, বায়ু ছাড়া আমরা বাঁচতে পারি না, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো এবং বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে শেখানোর চেষ্টা করবো। যেমন মাটির সাহায্যে আমাদের যে উদ্ভিদের যে বেঁচে থাকা, কীভাবে তারা উদ্ভিদরা শেকড় বা মূলের সাহায্যে যে বেঁচে থাকে সেই বিষয়গুলো, এবং বায়ুর মাধ্যমে যে আমাদের শ্বাস প্রশ্বাস বা বায়ু ছাড়া কেউ যে বাঁচতে পারি না, এবং বায়ুর যে অস্তিত্ব, এগুলো বিভিন্নভাবে, এবং বায়ুর যে গুরুত্ব, এগুলো আমরা আমাদের ছোট্ট সময়দের স্বাভাবিকভাবে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 6 অধ্যায়, সেটা হলো আমরা সবাই সমান। তো এই সবাই সমান বলতে আমাদের যে বিষয়গুলো, সেগুলো আমরা আমাদের ছোটো সময়দের নানাভাবে পরিবেশের সঙ্গে এবং পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার যে বিষয়গুলো, সেগুলো আমরা এখানে আমাদের ছোটো সময়দের বোঝানোর চেষ্টা করবো। এবং সকলের সাথে ভালো ব্যবহার করার যে বিষয়, পরিবারের সকল সদস্যের সঙ্গে যে ভালোভাবে চলার যে বিষয়, সেগুলো আমরা আমাদের ছোটো সময়দের এখন থেকে জানানোর এবং শেখানোর বা বোঝানোর যে বিষয়গুলো, সেগুলো যেন আমাদের ছোটো সময় আমরা বোঝাতে পারি, সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। এবং এইভাবে আমরা আমাদের ছোটো সময়দের এই 6টি অধ্যায় আমরা দেখতে পেলাম, এইগুলোর উপরে তাদেরকে প্রত্যেকটি অনুশীলনমূলক কাজের মাধ্যমে তাদেরকে এগুলো জানানোর চেষ্টা করবো, এবং আমরা বিভিন্নভাবে প্রশ্ন তাদের কাছে ছুড়ে দেবো যেন তারা এগুলো বলতে এবং বুঝতে পারে। চলে যাবো আমাদের 7 নম্বরে আমাদের যেটি বলা হয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো পরিবার। পরিবার বলতে আমরা আমাদের সমাজে বা আমরা যে বেঁচে থাকি বা আমরা যে বিভিন্ন সময় বিভিন্নভাবে থাকার চেষ্টা করি, সেটির গুরুত্বপূর্ণ একটি আমাদের উপাদান হলো আমাদের পরিবার। তো এই পরিবার নিয়ে আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, এবং আমরা চেষ্টা করব যেন আমাদের এই পরিবার বা আমাদের যে প্রতিবেশী বা আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, এর গুরুত্ব বা এই পরিবার সম্পর্কে আমরা আসলে কী বা আমরা আমাদের ছোটো সময়দের এই পরিবার সম্পর্কে কীভাবে স্বচ্ছ ধারণাগুলো দেওয়ার চেষ্টা করতে পারি, তার জন্য আজকের আলোচনা আমরা 7 অধ্যায় থেকে পরিবার সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলো বা সম্পূর্ণ ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি। আমরা মা, বাবা, ভাই, বোন সবাইকে নিয়ে যে বাড়ি বা গৃহে বসবাস করি তাকে পরিবার বলে। তাছাড়া পরিবারের দাদা দাদি, চাচা চাচি, ফুফু আরও অনেকে থাকেন।
সকল পরিবারের প্রধান থাকেন বাবা এবং মা। পরিবারের প্রধানকে কর্তা বলা হয়, সাধারণত পিতাই পরিবারের কর্তা। আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে যারা বসবাস করেন তাদের বলা হয় প্রতিবেশী। তাহলে পরিবার এবং প্রতিবেশীর যে গুরুত্ব সেই বিষয়গুলো আমরা একটু জানব। পরিবারের মতো প্রতিবেশীরাও আমাদের অনেক আপনজন। প্রতিবেশীদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গী হয়ে থাকে বা বিপদে আপদে তারাই কিন্তু আমাদের পরম বন্ধু হয়ে কাজ করেন। তো আমরা এর মধ্যে পরিবার সম্পর্কে আরও জানতে পারি যে পরিবার দুই ধরনের, একটি হলো ছোট পরিবার, একটি হলো বড় পরিবার। মা বাবা ভাই বোন নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে ছোট পরিবার বলে, এবং বড় পরিবার মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুপু এদেরকে নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বড় পরিবার বলে। আচ্ছা, তো বাবা মা ভাই বোন এরা হলো আমাদের অনেক আপনজন। এছাড়া আমাদের পরিবারে দাদা দাদি চাচা চাচি ফুপু আরও অনেকে থাকেন। পরিবারের প্রধান হলো বাবা, এবং আমাদের পরিবারের বড়দের যে কর্তব্য টাকা উপার্জন করা এবং বড়দের প্রধান যে আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো তারা মিটিয়ে থাকেন, এবং ছোটদের আদর স্নেহ করা, ছোটদের লেখাপড়া করানো ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের পরিবারের বড়দের কর্তব্য। এবং পরিবারের ছোটদের যে কাজগুলো সেগুলো হলো নিয়মিত লেখাপড়া করা, সময়মতো বিদ্যালয়ে যাওয়া, বড়দের সম্মান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সময়মতো খাওয়া দাওয়া করা, বিকালে কিছু সময় খেলা করে আবার বাসায় এসে হাত মুখ ধুয়ে এবং পড়তে বসা, এবং আমাদের সময় মতো ঘুমাতে এবং খুব সকালে ঘুম থেকে ওঠা, এবং ছোটদের আদর করা, কারোর সাথে ঝগড়া বিবাদ না করা, এবং দাদা দাদি বা চাচা চাচি যে রয়েছে তাদের দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখা, এবং নানা নানি মামা ও খালা মায়েদের দিকেও অবশ্যই আমাদের গুরুত্ব রয়েছে যে তাদের সুন্দরভাবে দেখা। তো আমরা প্রতিবেশীদের সাথে সবসময় ভালো ব্যবহার করব এবং নিজেদের পরিবারের সুন্দরভাবে চলার চেষ্টা করব। এগুলো আমরা আমাদের ছোটো সন্তানদের নানাভাবে নানা উপায়ে আমরা আমাদের ছোটো সন্তানগুলো শেখানোর চেষ্টা করবো। এবং প্রাকৃতিক ঘটনা নিয়ে আমাদের আরেকটি আলোচনা, সেটি হলো 8 অধ্যায়। এই প্রাকৃতিক আলোচনা বা প্রাকৃতিক যে ঘটনাগুলো হয়ে থাকে এগুলো আমাদের বিভিন্নভাবে আমরা আমাদের ছোটো সন্তানদের শেখাতে পারি বা বোঝাতে পারি। সেগুলো হলো আমাদের মেঘ ও বৃষ্টি এবং আমাদের রোদ বা তাপমাত্রা, বর্তমান সময়ে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই ছোট সময়দের এইগুলোর পাশাপাশি চাঁদ, তারা, সূর্য, পৃথিবী এগুলো সম্পর্কে আমরা আমাদের ছোটো সন্তানদের সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এর সঙ্গে আমরা আরেকটি বিষয় নিয়ে কাজ করব, সেটি হলো আমাদের 9 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সম্পদ। তো আমরা আমাদের ছোটো সন্তানদের এই সম্পদ সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেব এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ কীভাবে করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমাদের ছোটো সন্তানদেরকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করছি এই 9টি যে বিষয় আজকে রয়েছে সেই 9টি বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে ধারণা দেওয়ার, এবং আপনারা যে বিষয়গুলো আজকে দেখলেন এই বিষয়গুলো অবশ্যই আমরা আমাদের ছোটো সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব, তারা যেন এগুলো প্রত্যেকটি বিষয়ে জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। এবং তারা আজকে প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে, একসময় দ্বিতীয় শ্রেণীতে উঠবে, তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে, তারা কিন্তু আরও ব্যাপক জিনিসগুলো জানবে। তবে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের পরিবার থেকে তাদেরকে সুন্দরভাবে পরিবেশের প্রত্যেকটি বিষয় এবং স্কুল বা বিদ্যালয়ের যে কাজগুলো সেগুলো এখান থেকে শেখাতে হবে। হয়তো আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা আরও তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সেই বিষয়গুলো পেতে পারি। আমরা চেষ্টা করব প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবার। যারা রিকোয়েস্ট করেছিলেন আজকের ভিডিওটি বা আজকের বিষয়টি সামাজিক বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞানের যে আলোচনা সেটি রাখার জন্য আমরা রাখার চেষ্টা করেছি। এবং এই ধরনের বিষয় যদি আপনারা আরও ব্যাপক পেতে চান অবশ্যই আমাদেরকে নক দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুকে আইডি বা এই ধরনের বিষয় দেওয়া রয়েছে। আমরা অবশ্যই আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের ছোটো সময়দের জন্য, যেন এই কাজটি আপনারা সরাসরি বাসা থেকে তাদেরকে শেখাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমরা চেষ্টা করব প্রত্যেকটি বিষয়ের জন্য সুন্দরভাবে আমাদের ছোটো সময় জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।